দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় পদ্মা ব্যারেজ এক যুগান্তকারী পদক্ষেপ। এটি জিডিপিতে প্রায় 1% পর্যন্ত বাড়তি প্রবৃদ্ধি যোগ করার পাশাপাশি 46.9 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা, 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অনন্য ভূমিকা রাখবে। সোমবার বিকেলে প্রেস ক্লাবে পদ্মা ব্যারেজের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, পদ্মা ব্যারেজ জিডিপিতে 0.5 থেকে 1% পর্যন্ত অবদান রাখবে। বাংলাদেশের সার্বিক যে পানি সম্পদ ব্যবস্থাপনার একটা অন্যতম মাইল ফলক হিসাবে আমরা এটা দেখছি এবং এটা যদি আমরা আশা করছি যে 2033 সালের মধ্যে এই প্রকল্প শেষ হবে পূর্ণাঙ্গ পরিস্থিতিতে এবং আমরা আশা করছি যে 2029 সালের মধ্যেই আমাদের প্রথম পর্যায় শেষ হবে। এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ ও বন পরিবর্তন বিষয়ক সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ বলেন, দেশের জনগণের স্বার্থে পানির প্রবাহ নিশ্চিত করবে সরকার। জানান, কোনো দেশের চোখ রাঙানি এই সরকার বরদাস্ত করবে না। আমাদের প্রধান যে প্রায়োরিটি এবং প্রধান যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রাণ এবং প্রকৃতি রক্ষার জন্য যে পদক্ষেপটি আমাদের নেওয়া উচিত সেটি নিতে আমরা পিছপা হব। পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে প্রায় 2900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এই সংরক্ষিত পানি কেবল কৃষি ও সেচ কাজেই ব্যবহৃত হবে না, বরং জলবিদ্যুৎ উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে। 2029 সালের মধ্যে প্রকল্পটির প্রথম পর্যায় শেষ হবে আশা করছেন সংশ্লিষ্টরা। এবং আমরা মনে করি আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। সালে এই ঘটনাগুলো ঘটেনি।